হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানহা কুকিং চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে মোমো তৈরি করে দেখাবো। এই মোমো কিন্তু ডাম্পলিং বা ডিমসাম নামেও পরিচিত। যেহেতু সামনে রমজান, ইফতার আইটেম হিসাবে হেলদি এবং টেস্টি এই চিকেন মোমোটা তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলেন রেসিপিটি শুরু করি। তো এর জন্য আমি এখানে চিকেন কিমাটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি গাজর, পেঁপে, আলু এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ ময়দা। আর আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে এখানে আটাও ইউজ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি কোনো রকম গরম পানি ইউজ করিনি, রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি ইউজ করেছি। এখন সম্পূর্ণ পানিটা দিয়ে ভালোভাবে মথে ডোটা তৈরি করে নেব। তো এখানে আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি লেগেছে। তো এই তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন আধা ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখে দেব। তো চিকেন কিমার মধ্যে ভেজে রাখা সবজিগুলো এখন সুন্দর মতো করে দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণের জিরার গুঁড়ি, দিয়ে দেব গরম তেল। তেলটা ইউজ করলে মোমোটা খেতে অনেকটা জুসি আর ফ্লেভারফুল লাগে। অবশ্যই গরম তেলটা ইউজ করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। আর আপনারা যদি সবজিটা ইউজ করতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন। তো এই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই তো ডোটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে মথে নেব। তো এই তো ভালোভাবে মথে নিয়েছি। দেন সামান্য পরিমাণের ময়দা ছিটিয়ে দেন ডোটা 4 ভাগ করে কেটে নেব। তো এই তো 4টা ভাগ করে কেটে নিয়েছি। এখন এর থেকে একটা পরিমাণে ডো নিয়ে ভালোভাবে মথে দেন আমি রুটিটা বেলে নেব। তো এখানে আমি বড় রুটি বেলে দেন কাটার সাহায্যে কেটে নেব। আর আপনারা চাইলে ছোট রুটি বেলে নিতে পারেন। তো এই তো রুটিটা বেলে নিয়েছি, দেন কাটার সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে দেন কাটার সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এখন আমি সাইডের অংশটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন যে রুটিটা বেশি পাতলাও হয়নি আবার বেশি মোটাও হয়নি, মিডিয়াম সাইজের। এখন রুটির মাঝখানে তৈরি করে রাখা চিকেন কিমার পুরটা দিয়ে দেব। এখন আমি পুরোটা ভালোভাবে ভাজ করে নেব। তো আমি এতটা এক্সপার্ট না, আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে নেবেন। আর দেখেই বুঝতেই পারবেন যে আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি। তো এই তো তৈরি। এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো সামান্য একটু পুর নিয়ে দেন এক সাইডে ভালোভাবে কুচির মতো ভাজ করে নেব আর অন্য সাইডে প্লেন রাখবো। এখন 2 সাইড ভালোভাবে লাগিয়ে নেব। তো এই তো তৈরি। এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। তো এই তো সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি। এখন মোমোগুলোকে স্টিম করে নেব। এর জন্য স্টিমে আমি সবগুলো মোমো তুলে নেব। যেহেতু রাইস কুকারে আমি মোমোগুলোকে স্টিম করে নেব, এর জন্য রাইস কুকারে স্টিমে সবগুলো মোমো নিয়ে নিয়েছি। তো এই তো রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়ে স্টিমটা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেন অন করে দেব রাইস কুকারের সুইচটা। এখন আমি মোমোগুলো 20 মিনিটের মতো স্টিম করে নেব। তো এই তো 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব। আর মোমোগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর মোমোগুলো একবার পারফেক্টভাবে তৈরি। এখন আমি সার্ভ করে নেব। তো এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে মোমো সসের সাথেও সার্ভ করতে পারেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আরও এরকম রমজান স্পেশাল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আল্লাহ হাফিজ।